আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। আজ ৩০শে আগস্ট সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হয়। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে ৩০শে আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এদিকে জোরপূর্বক গুম করা থেকে সকল ব্যক্তির সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন বিষয়ক দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলিলে স্বাক্ষর করেন। আন্তর্জাতিক কনভেনশন বিষয়ক দলিলে বাংলাদেশ স্বাক্ষরের পর উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে প্রায় ৭০০ জন এখনও জোরপূর্বক গুমের কারণে নিখোঁজ রয়েছেন। তিনি এমন একটি ব্যবস্থা প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন যাতে কেউ ক্ষমতার প্রভাব খাটিয়ে আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলিকে ব্যবহার করে জোরপূর্বক কাউকে গুম করতে না পারে। তিনি বলেন, আমাদের মধ্যে অনেকেই বলপূর্বক গুমের শিকার হয়েছে। আমরা কনভেনশনে স্বাক্ষর করেছি যাতে কেউ সরকার বিরোধী কার্যকলাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় নিরাপত্তার নামে অভিযোগ করে কোনো বাহিনী বা অন্য যে কোনো উপায়ে কোনো নাগরিককে জোরপূর্বক গুম করতে না পারে। গত কয়েকদিন যাবৎ উজানে বৃষ্টিপাত কম হয় মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জিরি নদী, হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি কমেনি। জেলা প্রশাসন জানায়, রাজনগর, কুলাউড়া, জুরি, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলা এবং কুলাউড়া, বড়লেখা ও মৌলভীবাজার পৌরসভার প্রায় ২.৫ লাখ মানুষ এখনও বন্যা আক্রান্ত। ৯২টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় ৭,০০০। বন্যায় জেলার ৬,৭২২টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং ৩,১২৭টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপদ্রুত এলাকায় ৭৪টি মেডিকেল টিম কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তাছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে ১৩টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বন্যার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢল উজানে বৃষ্টিপাত না হলে হাওড় এলাকার পানি সপ্তাহ খানেকের মধ্যে অনেকটা কমে আসবে। তবে জুরি উপজেলার ভবানীপুরে জুরি নদীর পানি বিপদসীমার ১৩২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এইদিকে হবিগঞ্জে বন্যা কবলিত ৬টি উপজেলার পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এখন আর কেউ আশ্রয় কেন্দ্রে নেই। সরকারি হিসেবে জেলার প্রায় ১৬,৫০০ ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে, যদিও নিম্নাঞ্চলে কিছু কিছু এলাকায় এখনো পানি রয়েছে। বন্যা কবলিত হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাদুরপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহাবল উপজেলার ৪টি আশ্রয় কেন্দ্র থেকে মানুষের বাড়ি ফিরছেন। বন্যা কবলিত এলাকায় ৪৯টি মেডিকেল টিমের মধ্যে এখনো মাঠে কাজ করছে ১২টি টিম। সিলেট মহানগরীকে হকার মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে শুরু হবে হকার মুক্তকরণ অভিযান। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে কোনো হকার রাজপথে থাকতে পারবে না। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লালদিঘির পর হকার্স মার্কেটে হকারদের জন্য নির্ধারিত স্থানে তাদের চলে যেতে হবে। এই আদেশ অমান্য করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে সবাইকে সচেতন করতে ইতিমধ্যে নগর জুড়ে মাইকিং শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ গতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। সভায় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। হবিগঞ্জ সদর উপজেলার আশেরা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক প্রতিষ্ঠায় মায়েদের ভূমিকা রাখতে হবে। জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণ ভায়া করগ্রাম রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে। এলজিডির তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি টাকা। আগামী নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ এই নির্দেশনা দিয়েছেন। যারা নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এই নির্দেশনা কঠোরভাবে পালন করার আহ্বান জানানো হয়েছে। গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং সংকেত রাখতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 33 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 12। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ।